তো চলে এলাম রিসেপশনের মেন ব্লগ নিয়ে। আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে বাড়িতে গেলাম, ওখান থেকে কিভাবে ভেনিউতে পৌঁছলাম, আর আজকের পার্টে তোমাদেরকে মেন রিসেপশনটা দেখাবো। তো দেখো আমরা কিন্তু সাজুগুজু করে চলে এসেছি, আর এখানে কিন্তু নতুন বউকে সেজেগুজে বেশ ভালোই লাগছিল। তারপর একটু ফটো সেশন করে নিলাম, কারণ আমরা যখন এসেছি তখন কিন্তু একটু বেশ ফাঁকাই ছিল। এরপর আস্তে আস্তে ভিড় হয়ে যাবে, ওই জন্য ভাবলাম সবাই একা একে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই, একটু ভিডিও বানিয়ে নিই। তো বেশ কিছুক্ষণ ফটো তোলার পর ভিডিও বানানোর পর এরপর চলে যাব আমরা স্টার্টার কাউন্টারে। আর এখানে স্টার্টারে ছিল চিকেন পকোড়া, তার সাথে ছিল লস্যি, আর ওইদিকে ছিল ফুচকা। তো আমরা কিন্তু ফুচকাটা খাইনি ফার্স্টে, প্রথমে আমরা লস্যি আর চিকেন পকোড়াটাই খেয়েছি। আর চিকেন পকোড়াটা এত সুন্দর হয়েছিল যে আমরা এক একজন কিন্তু 2-3 প্লেট করে খেয়ে নিয়েছি। তারপর এখানে লস্যিটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, আর লস্যিটাও এত টেস্টি হয়েছিল যে আমরা কিন্তু এক একজন 2-3 গ্লাস করে লস্যিও খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, লস্যি আর চিকেন পকোড়া খাওয়ার পরে কিন্তু আমাদের পেট অলমোস্ট ফুল হয়ে গেছিলো। তো তারপর এখানে কিছু প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেছিলো, তো তাদের সাথে একটু ফটো ভিডিও তুলে নিলাম। তো এর আগের ব্লগে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে এটা কিন্তু ওদের বিয়ে ছিল না, ছিল 1 বছরের অ্যানিভার্সারি। আর অ্যানিভার্সারিতে ওর বাপের বাড়ির থেকে যে জিনিসগুলো এসেছিলো সেগুলোই এখন ওকে পরিয়ে দিচ্ছে। আর পাশে ছিল জামাইবাবু, তার পাশে ছিল ওর দিদি। তো এরপর শুরু হয়ে যাবে আমাদের নাচা গানা, যেটা বিয়েবাড়ি গিয়ে না করলে আমাদের ভাত হজম হয় না। আর আমরা 3 বোন কোথাও যাব, সেখানে গিয়ে নাচ গান করবো না, তো সেটা তো হয় না, মানে সেটা অসম্ভব আর কি। আর আমাদের বাচ্চারা ছিল নীরব দর্শক, সেই সঙ্গে ক্যামেরাম্যান। আর দেখো পাড়ার যেসব ছোটো ছোটো বাচ্চারা ছিল তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগ দিয়েছিল নাচার জন্য। আর যেহেতু নাচের গানটা আমি দিতে পারলাম না কপিরাইট হওয়ার জন্য, তো ভীষণ মজা হয়েছিল, ভীষণ আনন্দ হয়েছিল। তো বুঝতেই পারছো, এতদিন পর বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে গিয়ে সেখানে সবার সাথে দেখা হলে তার কিন্তু একটা মজাই আলাদা। তো যাই হোক, তারপরেই করে ফেললাম ব্লান্ডারটা। তো আমরা নাচ গান করতে করতে কিন্তু অলমোস্ট 11টা বেজে গেছিলো। তো তারপরে আমরা হঠাৎ করে দেখি ফুচকার স্টলে একদম ফাঁকা ছিল। তো আমরা ভাবলাম একটু ফুচকা খেয়ে নেই, আর সেটাই সব থেকে বড় ভুল হলো। মানে ফুচকাটা খেয়ে পেটটা এত ভরে গেল যে আমরা মেন কোর্সে আর তেমন কিছুই খেতে পারিনি। আর মেন কোর্সে ছিল এখানে মাটন বিরিয়ানি, তার সাথে ছিল চিকেন চাপ। আর মেনুটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। আর না, রান্নাগুলো এত টেস্টি হয়েছিল, তবে আমাদের পেটটা পুরো অলমোস্ট ভরা ছিল, মনে হচ্ছিলো এক্ষুনি পেটটা ফেটে যাবে। আর যখন এখন ভিডিওটা এডিট করছি তখন মনে হচ্ছে যে এখন যদি পেতাম মাটন বিরিয়ানিটা তো একটু আয়েশ করে খেতে পারতাম। আর মিষ্টির লোভ কি ছাড়া যায় বলো, যতই পেট ভরা থাক। এখানে কিন্তু আমি 2টো মালাই চমচম নিয়েছিলাম, আর দুটোই অনেক কষ্ট করে খেয়েছিলাম। আর রসগোল্লা কিন্তু একটাই নিয়েছিলাম। তো ব্যাস, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।